বন্ধুরা, তোমরা কারা কারা নবদ্বীপের রাস উৎসব দেখেছো বলো? আজ আমি দেখাচ্ছি, দেখো নবদ্বীপের রাসের প্রসেশন। পূজা যেদিন হয় তারপরের দিন এই প্রসেশনটা বেরোয়, ঠাকুর সন্ধেবেলায় বেরোয় এরকম আলো বড় বড় আলো করে, হ্যাঁ আলো দিয়ে সাজিয়ে বাজনা দিয়ে নিয়ে যাওয়া হয় রাস্তা মানে দিয়ে। এত বাজনা এত হয়, বাজনা আর ঢিস ঢিস লোক। শব্দে মানে মাথা পুরো হ্যাঁ, ব্যথা করে ওঠে। এটা কিন্তু বিসর্জন হয় না, এটা বেরোয়, বেরিয়ে তোমার সারা নবদ্বীপ ঘুরে যার যার জায়গায় ঠাকুর আবার গিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। আর পরের দিন বিসর্জন হয়। দেখো কত লোক, দুই পাশে চারিদিকে দিয়ে লোক আসছে, সে সব দর্শনার্থী আসছে, আবার তার সঙ্গে ঠাকুরও যাচ্ছে। দেখো এটা যাচ্ছে একজন ঠাকুর, এক এক করে পর পর করে চলে যাবে ঠাকুর। আর সব ঠাকুর কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, একবার মা কালী আসে। 33 কোটি দেবদেবতা আমরা বলি, সেই 33 কোটি দেবদেবতারই পূজা হয় এখানে, প্রত্যেকটা ঠাকুরের পূজা হয়। এই ঠাকুরটা দেখো, এটা হলো গঙ্গা মা, গঙ্গা মাকে পূজা করা হয়, মানে গঙ্গা মার রূপ এটা। মানে তোমরা যারা যাও না রাসে তারা দেখতে পাবে যে ভগবানের মানে এত রূপ আছে, এত টাইপের ভগবান হয়, তাই না? গঙ্গা, দুর্গা, কালী, শ্যামা, সব রকম পূজা আর হয়। আমার তো এখানে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এত কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে খুব সুন্দর করে গান বাজানো হতে থাকে, গান বাজাতে বাজাতে যাওয়া হয়। আর এটা কিন্তু গাড়িতে যায় না, এটা একটা মানে চাকা লাগানো গাড়ি, সেটা টেনে টেনে নিয়ে যাওয়া হয় ঠাকুরদের। এটা একটা মা কালী, এটা একটা কালীমার রূপ, তাই না? হ্যাঁ, মানে কিছু এটা কিছু, ভদ্রকালী, এটা ভদ্রকালী যাচ্ছে, বড় বিশাল বড়। এটা ছবিতে ছোট লাগছে দেখতে, এই কিন্তু ভিডিওগুলো তিনতলার উপর অব্দি এই ঠাকুরটা। এই দেখো কি ভিড়, ভিড় মারাত্মক, লোক নাচানাচি করছে, শব্দ, বাবা আগুন টাগুন জ্বালিয়ে, মানে কি যে হচ্ছে বলার মতন নয়। এটা না দেখলে বোঝা যায় না, শুধু ছবি দেখলে হবে না, তোমরা একবার যাবে, গিয়ে দেখবে। এই দেখো ঠাকুর যেতে যেতে সকাল হয়ে গেছে, এটা মনে হয় 4-5টার সময় তোলা। 5টায় ঠাকুর কন্টিনিউয়াস যেতেই থেকেছে, সন্ধ্যার থেকে যাচ্ছে তো যাচ্ছেই। এটা সকাল হয়ে গেছে পরের দিন 6টায়। আর একদম লাস্টে কি হয়, বড় মা, মেজো মা, কালী মা, ইনারা বেরোয়, রাধা কৃষ্ণ, এই রাধাকৃষ্ণ এরা যাবে, তারপর সবার শেষে বড় মা, মেজো মা, কালী মা যায়। উনাদের দেখার জন্য বিশাল ভিড় হয়, কিন্তু উনারা একদম লাস্টে যান। এই দেখো এই ঠাকুরটাও একদম আলাদা না, মানে এই সমস্ত রূপগুলো বিষ্ণু ভগবান, সচরাচর কিন্তু দেখা যায় না। এই যে কালীমা আসছে, শ্যামা, সবাই কিন্তু মানে টায়ার্ড, শ্যামা, একদম ফাঁকা হয়ে গেছে রাস্তা এখন। এটা ছোট মা, আর আর বোধহয় বেরোননি, আর কোনো বড় মা মেজো মা বেরোয়নি এই বছর, না? আগের বছর তো পুড়ে গেছিল, বড় মার চুলে আগুন লেগে পুরো পুড়ে গেছিল, তার জন্য তখন আর বেরোয়নি। মানে এটা অন্য একটা মা কালী, বড় মা মেজো মা বেরোয়নি, কিন্তু এরকম পরপর আসছে, মানে দেখলে না গায়ে কাঁটা লাগছে। ঠাকুর এসেই যাচ্ছে, সারা রাত ঠাকুর দেখা হয়েছে, তারপরে আবার সকাল হয়ে গেছে, সকালেও সব ঠাকুর আসছে, পর এসেই যাচ্ছে। এই দেখো মানে ঠাকুর, মা কালীর রূপগুলো সব আলাদা আলাদা ঠাকুর, সব এক একটা জায়গায় এক এক রকম ঠাকুরের পুজো হয়। এটা হলো দুপুরবেলা, সব ঠাকুর হয়ে গেছে, দুপুরবেলা আবার ঘুরিয়ে ব্যাক করছে। এটা হলো আধা শিব আধা পার্বতী, তাই না? খুব সুন্দর, কিন্তু এটা একদম হর পার্বতী, দুর্গা মা, দুর্গা মা নিচে সমস্ত দুর্গার ছেলে মেয়েদের নিয়ে দুর্গা, মানে আলাদাই একটা দুর্গা মার রূপ, এরকম সচরাচর কিন্তু দেখা যায় না। এই ঠাকুরগুলো মনে হয় অন্য একটা দিক দিয়ে যায়, দিয়ে দুপুরবেলা ব্যাক করছিল, দুপুরবেলা পরের দিন দুপুরবেলা বিসর্জনে নিয়ে যাচ্ছিল। দুপুরবেলা গিয়ে আবার বিসর্জন হবে। যারা যেতে পারো না, সাজ খুলে ফেলেছে, যারা যেতে পারো না বাড়ি থেকেই দেখতে পারো।
আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। এরকম আরও অনেক কটা রাসের ভিডিও আমরা দিয়েছি। হ্যাঁ, অনেকেই তো যেতে পারে না, কারণ প্রচণ্ড ভিড় হয়, আরও অনেক কিছু হয়। তোমরা ভিডিও থেকেই দেখতে পারো। এই ঠাকুরটি দেখো কি মিষ্টি।